বড় মোবারক তারিখ। আমরা এই জামিয়ায় ইসলামিয়ায় তৈয়বিয়ার দৌরায়ে হদিসর 5 নম্বর বৎসর আরম্ভ। এই 5 নম্বর বৎসর হদিসর কিতাব হলর সবক উস্তাদ হলে প্রত্যেকে যার যারি কিতাব হলর সবক দিবা। মৌলানা আব্দুল হামিদ সাহেব, আলী আহমদ সাহেব, আমরা রুহুল ইসলাম নদভী সাহেব, তাইন আজকে গৈরাজির তাইন ই আমার কাছে যোগাযোগ করিয়া কইছেন আলী আহমদ সাহেবে আর আব্দুল হামিদ সাহেবে ও যে রবিবার আর তাইন রবিবারে আইবা এবং তান্তানোর কিতাবর সবক তাইন দিবা। আব্দুল হামিদ সাহেবর জিম্মা হইল মুওয়াত্তা ইমাম মালিক আর আলী আহমদ সাহেবর জিম্মা হইল তাহাউই শরীফ। এই দুই কিতাবর সবক তাইন আইলে দিবা। আর আমরা রুহুল ইসলাম নদভী হিসাবে তাইন আবু দাউদ শরীফ সানি ফড়াইবা, তাই নাইলে ও কিতাবর সবক তাইন দিবা। আর মজলিসর ইবতেদার মাঝে সকল বইলা তিলাওয়াতে কোরআনে করিম ইশতিয়াক আহমদ জামাতে আউয়াল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا والدهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من السائلين. صدق الله العظيم. এখন কসিদা পাঠ করবা রিজওয়ান আহমদ সফিসানি। السلام عليكم ورحمة الله وبركاته. وإلى الآثار قلوبي وإلى الآثار وإلى الآثار قلوبي وإلى الآثار غريب में चुप खाबो غريب में चुप खाबो सर में तुले वक्त गुनाए وإلى الآثار قلوبي وإلى الآثار وإلى الآثار قلوبي وإلى الآثار أمتي أمتي
উম্মতি উম্মতি বলে কাদের নবী জীবন বলে উম্মতি উম্মতি বলে কাদের নবী জীবন বলে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় কান্দি আমি পাল্লায় বসে দাও গো দেখা সব রয়েছে কান্দি আমি পাল্লায় বসে দাও গো দেখা সব রয়েছে কান্দিয়ে দাও বসে বসে কান্দিয়ে দাও বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আসসালামু আলাইকুম। এখন আমরা জামিয়া ইসলামিয়া তৈয়বিয়াত নাজিমে তালিমাত হজরত মৌলানা নিজামুদ্দিন সাহর খিদমত আরজ করিয়াত এক্সক্লুসিভ মজলিস এই মজলিসর ইফতেতাহি বয়ান পেশ করবার লাগে। আমরা আজকে দৌরায় হদিসর বিভিন্ন হাদিসর কিতাবগুলোর আজকে সবক দেওয়া হইব। আমরা এক কথা আপনারারে বড় আনন্দর সাথে জানাইয়া যে আমরা হজরতে যে উদ্দেশ্য করিয়া মাদ্রাসা সৃষ্টি মানে মাদ্রাসা বানাইছিলাম তার যে উদ্দেশ্য আসলো আমরা আস্তে আস্তে এক পা করিয়া ও উদ্দেশ্যত আমরা আগুয়াইয়া এইবার আমরা সামনে যে তালেবা হল দৌরায় হদিসর সবক লোয়াত বইসই এই তালেবায় প্রত্যেকে আমরার এই জামিয়া তৈয়বিয়ার মাতাহাত ফাইনাল পরীক্ষা পাস করিয়া বইসই। অন্যান্য বছর আমরা আরও ছাত্র থাকতা বাইরের ছাত্র থাকতা আর অনেক কলে আইতা, কিন্তু এইবার একবারে পুরাপুরি সম্পূর্ণ আমরার মাদ্রাসার যে জামিয়ার ছাত্র যারা প্রথম থাকি পড়িয়া কাবিলিয়ত লইয়া ফাইনাল পরীক্ষা পাস করিয়া আমরা সামনে বইছি। সুতরাং এই কারণে আমি বিশেষ করিয়া আমি যে ইকান বানাই দিয়া হজরতর লগে তো এই ব্যাপার আলোচনা হয়েছে আমার 2007 থাকিয়া যে কিলা ওখান আস্তে আস্তে জাকাত যাইতো জামিয়া কইতে জামিয়ার যে শব্দর মধ্যে যে আপনার যে জিনিস ঢুকে এটা বড় ব্যাপক, এটা এখনো বহুত জায়গা রয়েছে আমরা আগুয়াইবা। আমরা ও আগুয়ানির পথর মাঝে আস্তে আস্তে এক পা করি আমরা আগুয়াইয়া। তো এইবার আমরা বড় বড় পদক্ষেপ হয়েছে যে 2টা ফাইনাল পরীক্ষা হয়েছে এবং 2টা ফাইনাল পুরাপুরি সরকারি বা বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন বোর্ডে যেভাবে পরীক্ষা লয় আমরা ওভাবে পরীক্ষা লইছি, ওতেও যে পরীক্ষা লইছি লইয়া টানটানে মার্কশি সার্টিফিকেট দিয়া টাইম যোগ্যতা অর্জন করিয়া আমরা সামনে আজকে দৌরায় হদিস সবক লোয়াত আমরা বলছি। এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করিয়া। আর হদিসর যে গুরুত্ব এটা আমরা শেখুল হদিসে আমার তালেবার সামনে হদিসর গুরুত্ব বা হদিসর সবক কিতা লাগিয়া পড়া হইতো তাই নসিহত তাই কইবা আমি মানে ওখান কইয়া আমি আমার বক্তব্য শেষ করতাম চাইয়া আমরা যে এই যে মাদ্রাসার লগে জড়িত যত মানুষ আছে সকলের খেদমত আমার বারবার অনুরোধ এবং বিশেষ অনুরোধ হইল আপনারা সহযোগিতা করুকা সাহায্য করুকা আমরা মাদ্রাসা একটা করিয়া মাদ্রাসারে আমরা আগুয়াই নেবার আমরা চেষ্টা করব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা সবক দেওয়া আরম্ভ করিলাম ও হিসাবে আমরা তাই ইসলাম শরীফ আল্লাহ সবক দিলা। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل مني إلى حافظ الحجة إمام الحديث أبو الحسين مسلم بن حجاز القشيري رضي الله تعالى عنه وعنهم ونفعنا بعلومه وعلومهم آمين ونفعنا بعلومه وعلومهم آمين ونفعنا بعلومه وعلومهم آمين بسم الله الرحمن الرحيم كتاب الإيمان وبه قال حدثني أبو خسيمة بن زهير بن حرب قال حدثنا عكي عن كهمس عن عبد الله بن بريدة عن يحيى بن يعمر وقال حدثنا عبيد الله بن معاذ العنبري وهذا حديثه قال وحدثنا أبي قال حدثنا كهمس عن ابن بريدة عن يحيى بن يعمر رضي الله تعالى عنه وعنهم قال كان أول من قال في القدر بالبصرة معبد الجهني فانطلقت أنا وحميد بن عبد الرحمن الحميري حاجين أو معتمرين فقلنا لو لقينا أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فسألناه عما يقول هؤلاء في القدر فوفق لنا عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنهما داخل المسجد فاقترفته أنا وصاحبي أحدنا عن يمينه والآخر عن شماله فظننت أن صاحبي سيكل الكلام إلي فقلت يا أبا عبد الرحمن أنه قد ظهر قبلنا ناس يقرؤون القرآن ويتفرقون العلم وذكر من شأنهم وأنهم يزعمون أن لا قدر وأن الأمر أنف قال إذا لقيت أولئك فأخبرهم أني بريء منهم وأنهم براء مني والذي يحلف به عبد الله بن عمر لو أن أحدهم مثل أحد ذهبا فأنفقه ما قبل الله منه حتى يؤمن بالقدر ثم قال حدثني أبي عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك
قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم صدق الله العظيم আপনার সামনে সবল দিবা আমরা থেকে জানিবা আমরা সাথে সহি দিয়ে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم قال شيخ الإمام العالم الرباني الرحلة الحافظ الحجة السمداني أبو عبد الرحمن أحمد بن شعيب العلي البحر النسائي رحمه الله تعالى اللهم انفعنا بعلومه آمين تابل قوله عز وجل إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وبه قال أخبرنا قتبة بن سعيد قال أخبرنا سفيان عن الزهري عن أبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا استيقظ أحدكم من نومه فلا يغمسن يده في وجهه حتى يغسلها ثلاثا فإن أحدكم لا يدري أين باتت يده باب السواك إذا قام من الليل به قال أخبرنا إسحاق بن إبراهيم وقتيبة بن سعيد عن جرير عن منصور عن أبي وائل عن حذيفة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل يشوس فاه بالسواك صدق الرسول صلى الله على رسوله الكريم এখন আপনারা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وبارك وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام بسم الله الرحمن الرحيم وبالسند المتصل مني إلى أبي عيسى محمد بن عيسى بن سورة بن موسى الترمذي رحمه الله تعالى ونفعنا بعلومه وعلوم جميع المحدثين آمين بسم الله الرحمن الرحيم قال أخبرنا الشيخ أبو الفتح عبد الملك ابن أبي القاسم
عبد الله بن أبي سهل الهروي الكرخي في العشر الأول من ذي الحجة سنة 47 و500 بمكة شرفها الله وأنا أسمع. قال أخبرنا القاضي الزاهد أبو عامر محمود بن قاسم ابن محمد الأزدي رحمه الله تعالى قرأت عليه وأنا أسمع في ربيع الأول من سنة 82 و400. قال الكرخي وأخبرنا الشيخ أبو نصر عبد العزيز ابن محمد بن علي بن إبراهيم الترياقي والشيخ أبو بكر أحمد بن عبد الصمد بن أبي الفضل ابن أبي حامد الغروزي رحمهما الله تعالى قراءة عليهما وأنا أسمع في ربيع الآخر من سنة 81 و400. قالوا أخبرنا أبو محمد عبد الجبار ابن محمد بن عبد الله بن أبي الجراح الجراحي المروزي المرزباني قراءة عليه وأنا قال أخبرنا أبو العباس محمد بن أحمد بن محبوب بن فزيل المحبوبي المروزي فأقر به الشيخ الثقة الأمين. قال أخبرنا أبو عيسى محمد بن عيسى بن سروة ابن موسى الترمذي الحافظ قال أبو الطهارات عن رسول الله صلى الله عليه وسلم باب ما جاء لا تقبل صلاة بغير طهور. وبه قال حدثنا قتيبة بن سعيد قال أخبرنا أبو عوانة عن سماك بن حرب قال وحدثنا هناد قال حدثنا وكيع عن إسرائيل عن سماك عن مصعب بن أسعد وعن مسعود بن سعد عن ابن عمر رضي الله عنهما وعنهم عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. قال هناد في حديثه إلا بطهور. قال أبو عيسى هذا الحديث أصح شيء في هذا الباب وأحسن. وفي الباب عن أبي المليح عن أبيه وأبي هريرة وأنس وأبو المليح بن أسامة اسمه عامر ويقال زيد بن أسامة ابن عمير الهذلي. এরপরে আপনারা বুখারী শরীফ জিলদে সানি বার হরুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল মাগাজি। قال وبالسند المتصل مني إلى الحافظ الحجة أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلوم مشايخه يا رب العالمين. كتاب المغازي. باب غزوة العسيرة أو العسيرة. قال ابن إسحاق أول ما غزا النبي صلى الله عليه وسلم الأبواء ثم بوات ثم العشيرة. وبه قال حدثني عبد الله بن محمد قال حدثنا وهب قال حدثنا شعبة عن أبي إسحاق قال كنت إلى جنب زيد بن أرقم رضي الله عنه فقيل له كم غزا النبي صلى الله عليه وسلم من غزوة؟ قال 19. قيل كم غزوت أنت معه؟ قال 17. قلت فأيهم كانت أولا؟ قال العشيرة أو العسيرة فذكرت لقتادة فقال العشيرة. এরপরে বুখারী শরীফ জিলদে আউয়াল বার করুক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.
صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل مني إلى الحافظ الحجة أمير المؤمنين في الحديث شيخ الإسلام أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجوفي الإمام البخاري رحمه الله تعالى عليه ونفعنا بعلومه وعلومهم آمين. بسم الله الرحمن الرحيم. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال. وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله تعالى عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيفصم عنه وأن جبينه ليتفسد عرقا. صدق رسول الله صلى الله عليه وسلم. রয়েছে আমরা এই বিরোধ আছে কিন্তু বিষয় যেতে আলো কিতাব পড়াই ভালো কিতাবুল ফরজ থেকে কিতাব পড়াই বিসমিল্লাহির রহমানির রহিম। 167 পৃষ্ঠা ভাই। 167 পাইছো? অনেক জিনিস বদলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وبالسند المتصل مني إلى الإمام العلام أبي عيسى محمد بن عيسى بن ثورة الترمذي رحمه الله تعالى عليه ونفعنا بعلومه وعلومهم آمين. أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم. باب ما جاء في حرمة مكة. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث بن سعد عن سعيد بن أبي سعيد المقبري عن أبي شريح العدوي أنه قال لعمرو بن سعيد وهو يبعث البعوث إلى مكة
إذا لي أيها الأمير وحدثك قولا قام به رسول الله صلى الله عليه وسلم الغداء من يوم الفتح سمعته أذناي ووعاه قلبي وأبصرته عيناي حين تكلم به أنه حمد الله وأثنى عليه ثم قال إن مكة حرمها الله ولم يحرمها الناس ولا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسفك بها دما أو يعضد بها شجرة فإن أحد ترخص لقتال رسول الله صلى الله عليه وسلم فيها فقولوا له إن الله أذن لرسوله صلى الله عليه وسلم ولم يأذن لك وإنما أذن لي فيها ساعة من نهار وقد عادت حرمتها اليوم كحرمتي بالأمس وليبلغ الشاهد الغائب. فقيل لأبي شريح ما قال لك عمرو بن سعيد؟ قال أنا أعلم منك بذلك يا أبا شريح. إن الحرم لا يريد عاصيا ولا فارا بدم ولا فارا بخربة. قال أبو عيسى ويروى بخزية. وفي الباب عن أبي هريرة وابن عباس. قال أبو عيسى حديث أبي شريح حديث حسن صحيح. وأبو شريح الخزاعي اسمه خالد بن عمرو العدوي الكعبي. ومعنى قوله ولا فارا بخربة يعني جناية، يقول من جنى جناية أو أصاب دما ثم جاء إلى الحرم فإن يقام عليه الحد. صدق رسوله النبي الكريم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل مني إلى أبي داود سليمان بن الأشعثي رضي الله تعالى عنه أنه قال رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين. اللهم انفعنا بعلومه وعلومه آمين. بسم الله الرحمن الرحيم. كتاب الطهارة. وبه قال باب التخلي عند قضاء الحاجات. وبه قال حدثنا عبد الله بن مسلمة بن قانبي. وبه قال حدثنا عبد العزيز يعني ابن محمد عن محمد يعني ابن عمرو عن أبي سلمة عن المغيرة بن شعبة أن النبي صلى الله عليه وسلم كان إذا أذهب المذهب أبعد. وبه قال حدثنا مسدد بن مصرحد قال حدثنا عيسى بن يونس قال حدثنا إسماعيل بن عبد المالك عن أبي الزبير عن زاد بن عبد الله رضي الله تعالى عنهم قال إن النبي صلى الله عليه وسلم كان إذا أراد البراز انطلق حتى لا يراه أحد. باب الرجل يتبوأ لبوله. وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا حماد قال أخبرنا أبو التياح قال حدثنا شيخ قال لما قدم عبد الله بن عباس البصرة فقال يحدث عن أبي موسى رضي الله تعالى عنه. فكتب عبد الله إلى أبي موسى يسأله عن أشياء. فكتب إليه أبو موسى إني كنت مع رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأراد أن يبول فأتى دمسا في أصل جدار فبال ثم قال إذا أراد أحدكم أن يبول فليتزل بوله إلى آخره. مسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالحديث السند المتصل مني إلى إمام الحافظ أبي الحسين مسلم بن حجاج قشيري رضي الله تعالى عنه. اللهم انفعنا بعلومه وعلومه آمين. اللهم انفعنا بعلومه وعلومه آمين. بسم الله الرحمن الرحيم. قال حدثنا يحيى بن يحيى التميمي قال قرأت على مالك عن محمد بن يحيى بن حبان عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الملامسة والمنابذة. وأبي قال حدثنا أبو كريب بن أبي عمر قال حدثنا وكيع عن سفيان عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنهم عن النبي صلى الله عليه وسلم مثله. وأبي قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا ابن نمير وأبو أسامة هذا قال حدثنا محمد بن عبد الله ابن نمير قال حدثنا أبي هذا قال حدثنا محمد بن مسنى قال حدثنا عبد الوهاب كلهم عن عبيد الله ابن عمر عن خبيب بن عبد الرحمن عن حمص بن عامر عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم بمثله إلى آخره. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل مني إلى الشيخ الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عيسى محمد بن عيسى بن ثورة الترمذي رحمه الله تعالى: اللهم انفعنا وارفعنا بعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم. باب ما جاء على ما كان يأكل النبي صلى الله عليه وسلم. حدثنا محمد بن بشار قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يونس عن قتادة عن أنس رضي الله عنه قال: ما أكل النبي صلى الله عليه وسلم على خوان ولا سكرجة ولا خبز له مرقق. فقلت لقتادة: فعلى ما كانوا يأكلون؟ قال: على هذه السفر. هذا حديث حسن غريب. قال محمد بن بشار: يونس هذا هو يونس الإسكاف. وقد روى عبد الوارث عن سعيد بن أبي عروبة عن قتادة عن أنس رضي الله عنه نحوه. صلى الله على سيدنا محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. وبالسند المتصل منا إلى الشيخ الحافظ أبو عيسى محمد بن ثورة الترمذي رضي الله تعالى عنه. باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم. أخبرنا أبو رجاء قتيبة بن سعيد عن مالك بن أنس عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك رضي الله تعالى عنهم أنه سمعه يقول: كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهق ولا بالأدم ولا بالجعد ولا بالقتة ولا بالسبت. بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين فتوفاه الله تعالى على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء
وبه قال حدثنا حميدة بن مسعدة البصري قال حدثنا عبد الوهاب الثقفي عن حميد عن أنس بن مالك رضي الله تعالى عنهم أنه قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة وليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بجعد ولا سبت أسمر اللون إذا مشى يتكفأ وصلى الله على النبي الكريم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الحافظ أبي عبد الله محمد بن يزيد بن ماجه القزويني رحمه الله تعالى ورفع درجته ودرجات جميع المحدثين الكرام ونفعنا بعلومه وعلومه يا رب العالمين. باب اتباع سنة رسول الله صلى الله عليه وسلم. وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا شريك عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ما أمرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا. وبه قال حدثنا أبو عبد الله قال حدثنا محمد بن الصباح قال أخبرنا جرير عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ذروني ما تركتكم فإنما هلك من كان قبلكم بسؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فخذوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فانتهوا. وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو معاوية وقيع عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت ومن تاب معك صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال إني تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حضرت حاضرین আমি খাসুনিয়া আজিজ তালাবা আপনার উদ্দেশ্যে সামান্য কয়েক কথা পেশ করার চেষ্টা করবো। আল্লাহ যে পরিমাণ তৌফিক দেন। আজকের তারিখে আল্লাহ পাকে আমরা হলে নবীজির পাক
আহাদিস শুনবার শুনাইবার যে মজলিস ও মজলিসর ইফতেতাহি মজলিস আমরা হাজির করছি। আমরা সকল নবীজির লগর সম্পর্কওয়ালা বনবার খুশকিসমতি দান করছেন। এর থেকে বড় খুশকিসমতি আর কি হইতে পারে? আমরার সম্পর্ক নবীজির লগে বানানিয়র আল্লাহ পাকে দুনিয়ার মানুষগুলোর ভিতরে দেখিয়া বাসি বাসি কিছু মানুষ আল্লাহ পাকে ই মাদারিসও পৌঁছাইছেন এবং আল্লাহ পাকর ইলিম নবীজির ইলিম দিয়া মালামাল করবার লাগিয়া বহুত বড় ইহসান করছেন। তো আমার আজিজ তালবা হল আজকুর তারিখে ই যে মজলিস যে নিসবত হাজির হইবার আল্লাহকে মেহরবানি করছেন, ইকটারে আমরা সকলে গনিমত মনে করতাম। নবীজিয়ে হাদিস শরীফের মাঝে ফরমাইছেন, আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবী হলর ওয়ারিস, নবী হলর উত্তরাধিকারী। আল্লাহ পাকে নবী হলর সিনার মাঝে যে আমানত দান করছিলা, এই আমানত নবী হলর সিনার থেকিয়া এর পর এক উলামায়ে কেরাম হলে ফাইন, আর উলামায়ে কেরাম হলর জরিয়ায় জমিনর বাদবাকি সমস্ত মানুষ হলে ফাইন। অন্য হাদিস শরীফের মাঝে নবীজি ফরমাইন, আল উলামা উমানা উর রসুল, উলামা হল রসুল হলর আমানত দা। আল্লাহ পাকে রসুল হলরে যে জিম্মাদারি দান করছেন, এই জিম্মাদারি আমানত ই ওলামা হলরে দান করছেন। ওলামা হলে নবীজির আমানত যেখানাইন ইকনাইন তোরে তাইন তিন হেফাজত কর্তা, ইকনাইন মানুষের কাছে পৌঁছাই। কোরআনে করিমর এক আয়াতের মাঝে আল্লাহ পাকে নবীজিরে খেতাব করি ফরমাইতরা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যে কালামে পাক নাজিল হইছে মানুষের কাছে ইকনিন করে পৌঁছাইয়া দেন। ই যে বড় কাম, যদি আপনি করইন না, বইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এই জমিনও আপনার ফাটানির আল্লাহ পাকের যে মকসুদ, এই মকসুদ একটা পুরো হইতো না যদি আপনি এই জিম্মাদারি আদায় করইন না। খেলাফতে এলাহি আল্লাহ পাকর নিয়াবত, আল্লাহ পাকে লাহুল খালকু আল আমর, এই জমিনটা আল্লাহ পাকে পয়দা করছেন, ই কেন আল্লাহর হুকুম জারি হইতো, এই খামর ই খেলাফত যেখান তা আল্লাহ পাকর এই নিয়াবত যেখান প্রতিনিধিত্ব যেখানাইন ইগনাইন আল্লাহ পাকে আম্বিয়ায়ে কেরাম রে দিছেন। তফসিরুল লেখরা আম্বিয়ায়ে কেরাম হলর বাদে উলামায়ে কেরাম হল। এই উলামায়ে কেরাম বহুত বড় জিম্মাদার। এই জিম্মাদারি যেখানাইন যদি আদায় করতে পারইন, তাইলে নবী হলর লগে বেশ তো আল্লাহ পাকে তান্তানটে দাখিল করবা, বড় দরজা দান করবা। আর যদি ইকনাইন তোরে সুন্দর করি আদায় করইন না পাইন না, খয়রাল খেয়ারে খেয়ারুল ওলামা বা শর্রার শর্রে সেরারুল ওলামা। নবীজি ফরমাইতরা, জমিনের মাঝে বালা মানুষ হলর মাজর সব থেকে বালা হইল ওলামা হলর মাজর যেগুলো বালা, আর জমিনও বাদ মানুষ হলর মাজর সব থেকে বাদ আলিম হলর মাঝে যেগুলো বাদ। এর কারণে এই জিম্মাদারি যেখান কত এক 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 বড় রকমের এক খাম, যে খামরে আদায় করলে জেলা বালাই পাওয়া যায়, আদায় না করলে এখান থেকে বড় রকমের এতাব, বড় রকমের ইকনাই তোর বদলার মাঝে বড় রকমের আজাব ই আল্লাহ পাকের ফকর দৌড় পাকর হল আয়। এর কারণে আমি আমার আজিজ তলবা হলর একবারে মুখতসর কয়েক কথা কইতাম উদ্দেশ্য করছি। আজ আল্লাহ পাকে তোমার তান্ডে যে খুশকিসমতি দান করছেন, আজ হদিসর দর্শ পর্যন্ত আল্লাহ পাকে পৌঁছাইছেন। আর বিশেষ করিয়া হযরত আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির বুনিয়াদ দেওয়া জামিয়ায়ে ইসলামিয়ায় তৈবিয়ার মতো মাদ্রাসাত তুমি তাইনি কেন আইয়া পৌঁছিছো, ইকনাইন তোর শুক্রিয়া আদায় করিয়া শেষ করা। ই মাদ্রাসার যে ঐতিহ্য, যে সুনাম, যে চতুর্দিকে তার এক আসর যেখান ইখান বহুত বড়, ই হজরত আমিরে শরীয়ত সানি জেলা বড় আসলা
ওলা তানি মাদ্রাসা যেখান ইখানো ওলা অন্যান্য মাদারিসের মাঝখানো বহুত উপরের দরজার। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ইন্তজাম কানুন ইকনাইন সকলে মিলিয়া সুন্দর করবার লাগি কোশিশ কতরা তোমার তানোর জেলা জিন্দগি সুন্দর হয়। তুমি তাই বড় বড় ওলামায়ে কেরাম হল বনিয়া জমিনের কোনায় কোনায় দিন ইসলামের জান্ডারে কাইম দাইম বানাইতে পারো। এই জাতীয় লাইন যেখানাইন ইকনাইন বানাইবার চেষ্টা কতরা। আর ইকানো তুমি তাই ইকানো পৌঁছার বাদে সব থেকে বড় এক মহতম্বিস শান এহতেমাম বলে এক কথা হইয়া থাকলো নবীজির পাক হাদিস যে সময় পড়িবে। নবীজির লগর মিরকাতুল মাফাতিহ মিরকাত এই মিশকাত শরীফের যে সরা, এই সরার মাঝে সাহেবে মিরকাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখরা যে এক তালবায় যে সময় নবীজির পাক হদিস পড়ই, আর এই হদিস পড়িবার সময় নবীজির উপরে দুরূদ পেশ করেন, আর এই দুরূদর সম্পর্ক এর পর এক বাড়িতে থাকে, তখন ই বন্দা যায়নি এই তালবা যাইন এন নিসবত নবীজির লগে গাড়া হইতে থাকে। তাই নবীজির একেবারে মকররব বনি যায়, নবীজির সিনার লগে তান সিনার সম্পর্ক পয়দা হয়। এই যে তালবা, এই তালবায় তাহাল্লাকু বি আখলাকিল্লাহ লাকাদ কানা লাকুম বি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক ফরমাইতরা আয় মুসলমান হল ইমানদার হল তোমার তানোর লাগিয়া নেক নমুনা আদর্শ হইয়া থাকলো নবীজির মাঝে। নবীজির সুরত, নবীজির সিরত, নবীজির কৌল ও ফাইল ইকনাইন তরে অক্ষরে অক্ষরে যদি তুমি তাইন ই ইত্তেবা করো, ইকনাইন তরে নিজর মাঝে ই সুন্দরভাবে আমলের মাঝে আনো, তাহলে তুমি তাইন নবীওয়ালা জিন্দেগি ফাইবাই। তোমার তানোর দরজা যেখান ইগান দুনিয়ার মাঝেও বুলন্দ হইব, আখিরাতের মাঝেও বুলন্দ হইব, নিয়াবত নসিব হইব। আল্লাহ পাকে এই জমিনও ওলামায়ে কেরামর জরিয়ায় ই জমিন রে কায়েম রাখতা ইকানোর মাঝে সকল ধরনের বালাই হল। আর ই যে জিম্মাদারি যেখানে ইকনাইন তরে আদায় করতে হইলে হাদিস শরীফ 7 লক্ষ থেকে আরো বেশ আহাদিস এর ভিতরে তেকিয়া মুহাদ্দিসিনে কেরামে চুনি চুনিয়া যে হদিস হল প্রত্যেকের কিতাবের মাঝে তিন দিন জব করছেন ইকনাইন তুমি তিন যে সময় পড়িবে। ই হদিস পড়ার লগে লগে ই হদিসর আমল যেখানে নিজের মাঝে লগে লগে আনবার কোশিশ করতে তোমার তান দেখবার সময় নবীজির সুরতওয়ালা দেখা যাইত, নবীজির খাসলতওয়ালা দেখা যাইত। মানুষে তোমার তানোর কাছ তেকিয়া মুখর নসিহত তেকিয়া দেখিয়া আমলি যে নসিহত এই নসিহত ফাইতা তোমার তান তেকিয়া আল্লাহ এবং রসুলর যে রোশনি এই রোশনি চতুর্দিকে ছড়াইতো। আর বিশেষ করিয়া তুমি তাই যত বালা করি পড়িবাই, যত সুনাম অর্জন করবাই, তোমার তান্ডে যত সুন্দর করবাই, এই সুন্দরের মাধ্যমে ই সৌন্দর্যর ফল তো তুমি তাই ফাইবাই ই মাদ্রাসা দেখান। এই মাদ্রাসাই কেন সৌন্দর্য একটা সুনাম একটা তোমার তান্ডে দরিয়া চতুর্দিকে ছড়াইব। তুমি তাই যেখানো যাইবাই মানুষে তোমার তান্ডে দেখিয়া কইবা যে হযরত আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা তৈয়ার করি তুইয়া গেছলা, এই মাদ্রাসা থেকিয়া ওলা বন্দা হল বনইন, ওলা দিনর আল্লাহ এবং রসুলর মায়ার বন্দা হল বনইন। এইভাবে হযরত আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির এই কর্ম যেখানাইন ইকনাইন তোর সুগন্ধি যেখান মানুষের কাছে পৌঁছিব। আর হযরত আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি তাহান জাহান দেন কুরবান করিয়া গেছেন যে মাদ্রাসা তৈয়ার করবার লাগিয়া, এই উদ্দেশ্য যেখান ইকান সফল হইব। এর কারণে তুমি তাই ই নবীজির পাক হাদিস পড়ার লগে লগে ইকনাইনটা আমলের মাঝে আনতায় তোমার তানোর আমলি জিন্দেগি নবীওয়ালা জিন্দেগি বানাইতায় এই কথার পাক্কা ইরাদা করিয়া তুমি তাই হদিসর দর্শ চেষ্টা একটার মাঝে বইটাই। আর বিশেষ করিয়া মাদ্রাসার যে নিজাম, এই নিজাম তো আল্লাহ পাকের মর্জিতে অনেক সুন্দর। ইকনাইন আমরা দেখি আর বাইরা বিভিন্ন জায়গার অবস্থা লগে তুলনা করলে আমরার ই জামিয়া ইসলামে তৈবিয়া যেখান ইকান আল্লাহর মর্জিতে অনেক সুন্দরভাবে চলে। এর বাদেও ইকানোর মাঝে অনেক তালবা হলর বেবুজির কারণে কিছু উলট ফালট যেখানাইন ওই গেলে ইকনাইন থেকে বদনাম চতুর্দিকে ছড়াই যায়।
ঠিক নাই তোমার তান থেকে উইতো না। আর বিশেষ করিয়া নিজ বাজুর সকল জমাত শেষ করিয়া সকল উপরের জমাতও তুমি যে সময় উঠিছো তোমার তানটে দেখি দেখিয়া নিচর যে গুরু অগুরোয় তারা রে সুন্দর বানাইবার লাইন ফাইতা। এই কারণে তোমার তানোর যে জিন্দগি এই জিন্দগি আদর্শ জিন্দগি বন্ত উৎসা বন্ত নবীওয়ালা বন্ত নবীজির হদিসর নমুনায় রঙিন বন্তায় এই জিনিসও নবীজির পাক হদিস সকল পড়িবার সময় নিজরে সকল হইলা গুণাত কিয়া বাঁচাইয়া রাখবার লাগিয়া একেবারে যতখানাই শক্তি চেষ্টা করতে। নবীজির আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই আয়াতে করিমার মাঝে আল্লাহ পাকে নবীজির ফরমাইতরা ফাস্তাকিম কামা উমির, বড় কড়া দমক যায় আয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আল্লাহ পাকে জেলা হুকুম করছেন ওলা তুমি শক্তভাবে চলো। নবীজিয়ে এই আয়াত নাজিল হওয়ার বাদে ফরমাইতরা শাইয়াবাতনি হুদু ওয়া হাওয়াতুয়া, সূরা হুদুরি আয়াত হইতরা সূরা হুদ আর হুদর মতো আরো কিছু সূরা হল যে সূরার মাঝে এই আয়াতের মফহুম আল্লাহ পাকে অন্য ভাষায় বয়ান করছেন। নবীজি ফরমাইতরা ও সূরা হলে আমারে বুড়া বানাই দিছে। আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর হুকমর এহতেমাম করতে গিয়া নবীজি অত ই তলব দিলর ভিতরে রাখতা, অত বেশি ই সতর্ক থাকতা, এই চিন্তায় নবীজির চুল বাকি গেছে গিয়া। আমার দোস্ত হল এইভাবে তুমি তাই ন তোমার তানোর ই আমল দেখনাইন তুমি তাই একদিক দিয়া কিতাবর মুতালা দেখনাইন ইগনাইন খরতায় একেবারে রুটিন মাফিক। আর 2 নম্বর নেক আমল দেখনাইন তুমি তাই আম মানুষের মতো না, তোমার তানোর খাস খাস কিছু আমল অকল থাকতো। তাহাজ্জুদের নামাজের আদত বানাইতাই আল্লাহ পাকের কাছে বেশ বেশ করে খুঁজিতাই মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। নবীজি ফরমাইতরা জান দিকে আল্লাহ পাকে বালাই ইরাদা করেন তানে ফকিফিদ্দিন বানাইন দিনের সমুজ দান করেন আল্লাহ পাকের কাছ থেকে। এই সমুজ তুমি তাই ফাইতাই এই দোয়া আল্লাহ পাকের কাছে খাস খাস সময়ের মাঝে পড়তাই। আর তোমার তানোর 24 ঘন্টা সময় জানাইন ঠিক নাইন তরে একেবারে পুরা রুটিনের ভিতর দিয়ে চালাইতাই। আইস থেকে লইয়া হদিসর সবক দেওয়া হইল খাইল বৃহস্পতিবার হেডু দূরে যে হুকুম করবা ইখান তার কাছ থেকে আমরা হলে জানিয়ে যাইমু। আর বিশেষ করে শনিবার থেকে শনিবার থেকে তোমার তানোর বাকায়দা দর্শ একটা চলিয়া যাইব। এই দর্শ সময় মতো প্রত্যেক দিন আইতাই, একদিন আইলায় না একদিন আইলায় ই ধরনের ই আদত তোমার তানোর ওইতো না। একেবারে প্রত্যেক দিন হাজিরি দেখান ইকান তালবা হলর এক নেক খাসলত ইকটা তেকিয়া খাস ফায়দা হল ওই। এই হিসাবে হদিসর যে কিতাব হল পড়ায় অনেক হদিস হল ইগনাইন বারবার কিতাব হলর মাঝে আইব বলে ইটা অমুক বাবু ফাইলাইছি ই বাবর ই সবক না গেলে হইব ই বুঝি কান নফসর তরফ থেকে আয় শয়তানোর তরফ থেকে আয় বলে না। নবীজির পাক হদিস ই মুহাদ্দিসিনে কেরামে টাইম যে মেহনত করিয়া কিতাবের মাঝে জমা করছেন জব করছেন প্রত্যেক কিতাব থেকে এক এক ফায়দা হাসিল হয়। এই হাইসিয়তে সকল কিতাবর সকল দর্শ তুমি দিন হাজির থাকতাই এই কোশিশ তুমি দিন করিয়া যাইবাই। তোমার তান্ডে রুটিন বানাইল আছে, রুটিন একটা দেওয়া হইব। এগারে সারা বছর তোকে যারা ক্লাস কারো উপস্থিত হয়েছেন এই ব্যাপারে হযরত সামাউী রহমতুল্লাহ আলাইহি যেখান লেখছেন আমি দেখিয়া লগে লগে এটা তারা কেউ যদি দাড়ি ঘাটে মুদর তোরা হদিস তো এর মুদর থেকে বাইর করে ও প্রসঙ্গ তার মাছর লগে মিলাইয়া আমি মাত্র এই নসিহত নেচাইতো নসিহত করে লিয়েছেন দুইটা একটা এটা তো আমরারও সকলোরও এটা তালবা তো আমরারও। এক কথা হইল যাইরা একেবারে সরাসরি তোর লগে খেলাফ কোনটা খাওয়া যায় এটা সকলে মিলিয়া এটা চর্দিত করতা এটার খেয়াল রাখতাম। আর 2 নম্বর হইল এই সারা বছর ক্লাসও পাইছেন না শেষে না কইতরা আর আটিতরা ঘেরাঘেরা করে আর করলে করলে আইয়া দেখা যায় সনদও তাই শরীর কইছিলেন গিয়া। এখন আজকে কোনো দেখা যাও যে ছাত্র চালবা কতজন আসুন আর এগারে বরফ শেষে ই আগে পাশে ওইরা থাকলানি না না আর শেষে দেখা যায় আইসুন না সে বরফ শেষে দেখা যায় তাই আইয়া সনদও আইয়া দেখা যায় ও সনদ নিতা ইরা কোনো ধরা পড়ে যে ইটার উপরেও আপনার যেমন কি কর্তৃপক্ষ দ্বারা এগুলো জিম্মাদার দ্বারা আমি তার লোকের তন্ত্রের উপরে আমার একটা বিশেষ কথা হইল। আর বিশেষ করি যাইরা দিতা চকুর সামনে জান্টু মুটু সুলালা আপনার সরাসরি তোর আউরি
এবারে কোনো এইটা আমরা কোনো তালবা করেন যে বিশেষ কোনো উজ্জ্বল আপত্তি কোনো মানুষেও কোনো দরিয়ে দিতে পারে এনেও লগে লগে আপনার আউট করে দিই ও এটাও যেমন কি আমার খেয়াল হইল আমি দুই এক কথা এমন বাড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا ما تم علينا نعمته ورزقنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه فلا نعبد ولا نستعين إلا إياه فلا نعبد ولا نستعين إلا إياه اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأصحابه وأنصاره وأشياعه ومحبه وأمته وعلينا معهم أجمعين يا أرحم الراحمين وعلينا معهم أجمعين يا أرحم الراحمين وعلينا معهم أجمعين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا وهيئ لنا من أمرنا رشدا ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى لله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم يسر لنا أمورنا أمور الدنيا والآخرة مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآسرنا ولا تؤسر علينا وأرضنا وارزقنا وأرضنا وارزقنا 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 اللهم وارزقنا وارزقنا اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية والحمد والقوة اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والحدي إنك على كل شيء قدير واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله امر مجلس نے اپنے قبول فرماؤ اللہ امر مجلس نے اپنے قبول فرماؤ اللہ ایک مجلس اور رات حضور اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাইছে নবীজির লগে আল্লাহ এই জামাতের তাল্লুক পয়দা করে দাও আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ আমরা দুআরে কবুল ফরমাও আল্লাহ আপনার দয়ার মেহেরবানি দিয়ে আল্লাহ মাদারিস ইসলামিয়ার আল্লাহ যে তোজত লক্ষ্য হইতে পারে যে তোর উদ্দেশ্যাবলী রইতে পারে আল্লাহ যে तमाम কথা বলে আপনি কবুল ফরমাও
अल्लाह हमारा तमाम असतिज़ा किराम को कबूल फरमाओ, तमाम तलामिज़ा को कबूल फरमाओ, खास कर दर्स हदीस और तलबा कबूल फरमाओ। अल्लाह से तो खुदा होली न कोइलो खुदरे अमल करवार तौफीक नसीब फरमाओ। अल्लाह ये मदरसा केंद्रे अमीर शरीयत सानी रहमतुल्लाह अलैहि ये तो उद्देश्य रे सामने रखिया अल्लाह केंद्रे तैयार करिया गेसन प्रत्येक खुदारे अपने कबूल और मंजूर फरमाओ। अल्लाह अपना मायार तैयार दिया प्रत्येक रे अल्लाह को सोए हसनर ऊपरे अल्लाह हमरा एक कर नेक या सोलवर तौफीक नसीब फरमाओ। अपना हबीब से तो भलाई सहीसन तमाम भलाई अपने नसीब फरमाओ। अगर तो बुराई की फना सहीसन तमाम बुराई की हमरा होल्डे बस पर तौफीक नसीब। اللهم ارزقنا حج بيتك الحرم وزيارة نبيك وحبيبك عليه الصلاة والسلام بمنك وفضلك وجودك وكرمك يا أرحم الراحمين. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم وفقنا لصالح الأعمال. اللهم يسر لنا لا تعسر علينا. ربنا تقبل منا بجاه نبيك الأمين المأمون أن تنصرنا والمسلمين وتنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغارا ولأساتذتنا ولتلاميذنا ولمشايخنا ولأزواجنا ولأولادنا ولمن له حق علينا ولمن أوصانا بالدعاء ولجميع أمة سيد الأبرار صلى الله عليه وسلم من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.